মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একজন লোক গমন করলো। ফাকালা লি রাজুলিন ইনদাহু জালিসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন লোক বসা ছিল। তিনি তাকে বললেন, মা রায়ুকা ফি হাদা, এই লোকের ব্যাপারে তোমার মন্তব্য কি? ফাকালা রাজুলুম মিন আশরাফিন নাসি হাদা, এই ব্যক্তি এক সম্ভ্রান্ত পরিবারের লোক। ওয়াল্লাহি হারিয়ুন ইন খাতাবা আইয়ুনকাহা ওয়া ইন শাফাআ আন ইউশাফাআ, আল্লাহর কসম, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব করে তাহলে তার প্রস্তাব গ্রহণযোগ্য হবে, সে যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। ফাসাকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সুম্মা মাররা রাজুলুন আখারু, কিছুক্ষণ পর আরো একজন লোক তার পাশ দিয়ে অতিক্রম করলো। ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকের ব্যাপারে তোমার মন্তব্য কি? ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদা রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন, এই লোকটি একজন দরিদ্র মুসলিম। হাদা হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউনকাহা ওয়া ইন শাফাআ আল্লা ইউশাফাআ, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব করে তাহলে তার প্রস্তাব গ্রহণযোগ্য হবে না, কারো ব্যাপারে সে যদি সুপারিশ করে তাহলে তার সুপারিশও কবুল করা হবে না। ওয়া ইন ক্বালা আল্লা ইউসমাআ লিকাউলি, এবং সে যদি কোনো কথা বলে তাহলে তার কথাও কেউ শুনবে না। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা খায়রুম মিন মিলইল আরদি মিছলা হাদা, এই লোকটি পৃথিবীবর্তী পূর্বের লোকের চাইতে বহু গুণে উত্তম। প্রিয় দর্শক, সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করলেই কেউ সম্মানিত হয় না, বরং সম্মানের মাধ্যম হলো ঈমান, আমল এবং তাকওয়া।